ভিডিও অন করে চলে আসে। স্নান হলো এই মাত্র, আজ তো শুক্রবার, কিন্তু বাবাকে রান্নায় লাগিয়ে দিয়েছি। তুমি রান্নাটা করো, আমি যাই পুজোটা সেরে আসি। দেরি কটা বাজছে? 11:30 বাজছে। শুক্রবার মানে সব কাজে দেরি, সব কাজে। কিন্তু বাবা বাজার করলো দেরি করে, আর আমি ঘুম থেকে উঠেছি দেরি করে। তারপর ঘরের কাজ বাজ করলাম, সবাইকে টিফিন খাওয়ালাম, রুটি আলু ভাজা। আর চিন্টু বাবা আজকে আবার চপও এনেছিল, মুড়ি খেলেও হতো, কিন্তু আমি যেহেতু রুটি ছিল, রুটিগুলো সেঁকে দিলাম ভালো করে। কালকে রাতে রুটি ছিল, বসে শুনে গেছি। আর আলু ভাজা করে দিলাম করে করে, ওই দিয়ে খেলো। তারপরে আমি গেলাম সমস্ত দায়িত্ব পালন করে স্নান করতে। চিন্টু বাবা এখন রান্না করুক, এবার কি রান্না করবে না করবে তুমি দেখাও, আজ তোমার দায়িত্ব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শুক্রবার, আজকে আমার দায়িত্ব রান্নার। আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে যাও আজ একটু মটন এনে রান্না করো। তো মটন নিয়ে এসছি, এবার রান্নাতে লেগে পড়ি। আজ বেশি কিছু করব না, শুধু মটন করব, আর কালকের সবজি কিছু কিছু বেঁচে আছে, সেগুলো তোমা গরম করে নেবে। তাই আমি শুধু মটন আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তোমার নামিয়ে নেবে। পুজোটা করে আসুক, ও উপরে গেছে পুজো করতে। আর মটনের ঝোলে আলু না দিলে কি হয়, তাই একটু আলুও দিয়ে দিয়েছি। এটাতে না বিশাল বড় একটা টিকটিকি থাকে লুকিয়ে, যেই পুজো করতে বসে ঝাপাং করে ঝাঁপিয়ে দেয়। আমার তো খুব ভয় লাগে টিকটিকি না, ওই দিন আগে নড়িয়ে চড়িয়ে দেখে নিলাম বসার আগে। আগে থাকতো না, এখন দেখছি এখানটায় একটা টিকটিকি ডেরা বেঁধেছে। আমি দেখে নিয়েছি, এই ছেলেটা আমার খুব ভয় খাওয়া, লুকিয়ে লুকিয়ে আসে আর ভয় খাওয়ায়। আজকে আমি বুঝে গেছি, পা টিপে টিপে আসছে। বান্ধব কোথায় বদবুদ্ধি আছে, শান্তশিষ্ট, কিন্তু বদবুদ্ধি খুব। প্রায় দিন আমাকে ভয় খাইয়ে দিচ্ছে, আজকে সাকসেস হলো না। ঠাকুরের জামাটা কি সুন্দর না, এই জামাগুলো কাচি না, পরায় খুলে রেখে দিই। এগুলো ওয়াশেবল নয়, যখন কিনেছিলাম তখনই বলে দিয়েছিল যে এগুলো ওয়াশ করা যাবে না। এই জামাটা, তারপর এই জামাটা কি সুন্দর, আর গোপাল ঠাকুরকে পরালে কি সুন্দর লাগে এই জামাটা। আজকে কোনটা পরাবো? আজকে পরাবো এই জামাটা, এই জামাটা খুব সুন্দর। প্রত্যেকদিন ঠাকুরের টুপি চেঞ্জ হয়, জামা চেঞ্জ হয়, স্নান করানো হয়, সবাই করো অবশ্য, যাদের ঘরে গোপাল আছে সবাই করো। কিছু বলছে তো বাবা? জানি না। কালকে পরীক্ষা আছে তো? হ্যাঁ। কালকে শেষ না, তারপর 3 তারিখে আছে আর একটা লাস্ট কম্পিউটার। তারপরে রবিবার দিন নেমন্তন্ন আছে রিন্টু। কোথায়? ওই তো অন্নপ্রাশনে মনীষাদের বাড়িতে। আজকে তোমরা ছাওয়া দেখতে যাচ্ছ তো? ছাওয়া চলে যাবে, ভালো হয়েছে সিনেমাটা। এর পরের সপ্তাহে মনে হয় থাকবে না। ইও বলছিল ওই যে তোর কি নাম, ওই বৌদি এসেছিল ওয়েঞ্জেলা, বলছিল ওই খুব ভালো সিনেমাটা। যে তো ওটা পাথর বাটিটা অনেক সময় লাগে, ওই জন্য চিন্টু বাবাকে বললাম একটু বাচ্চা ঘরে আছে যখন রান্না করো, এইসব রান্নাগুলো করতে ভালোই বাসে।
হালকারই দিও। তুমি দাঁত দেখাতে যাবে কখন? 4টের সময়। আজ মাধবী আমাদের ঘরে নেমন্তন্ন। নিম খাও তুমি? মাধবীকে দিয়ে এলে? হ্যাঁ, মাধবী নিচে খাবে গ্যারেজে। ওকে দিয়ে চলে এসে আমাদের খাবার বাড়ছি। একটু দেখিয়ে দাও কালারটা, পুরো পাঠার কালার চলে এসছে, মনে হচ্ছে মনসা পূজার রান্না হয়। রান্নার পর তো আর দেখানো হলো না। খাসি মাংসের ফাইনাল লুক। পুরো পাঠা মাংস মনে হচ্ছে না? হালকা ফুলকা একদম রান্না করেছে, কিন্তু চর্বি নেই, রিচ নেই। আর সাথে আছে আলু বেগুন, আলু বেগুন বলছি, আলু নিম। আজকে বেগুন নেই। কাল চিন্টু আমাকে বকা দিয়েছিল, বাজার বেশি এনেছিল, ওই জন্য আজকে আর কিচ্ছু বাজার করিনি। আর সাথে আছে কালকার একটা ছোট মাছের চচ্চড়ি। এই কি এটা, পুঁই শাক আলু দিয়ে একটা চচ্চড়ি। এই হলো আজকাল মেনু। একটু বন্ধ হয়ে যাবে সিট বেল্টটা। কাট আমারটা না তো? তো লাগাও নি কেন? তো হয়ে গেছে, আওয়াজ হচ্ছে কিরকম। গুড ইভিনিং। দুপুরবেলা একটু ঘুমালাম। চিন্টু বাবা গেল দাঁত দেখাতে, দেখলাম তাড়াতাড়ি চলে এলো। তো এসে কথাবার্তা শুরু করে দিলে, ব্যাস ঘুমটা গেল ভেঙে। নিয়ে প্ল্যান করলাম যে রিন্টু অনেকবার করে বলছে মা যাও ছাবাটা দেখে আসো। চিন্টু বাবা বললাম চলো যাবে? চিন্টু বাবা বলে চলো ঘুরে আসি। তাই দুজন মিলে বেরিয়ে গেলাম ছাবা দেখতে। ছাবা সিনেমার ফ্যাক্টটা মনে হয় শিবাজির না? আমি দেখছিলাম ট্রেলার, দেখছিলাম ইউটিউবে, ইয়ের তোমার শিবাজির ইয়ে কিছু ফ্যাক্ট আছে, বলছে সবাই ভালো সিনেমা। দেখি একটু। চশমাটা পেলে আমার? যা, আমি তো কানা, আমি তো দেখতেই পাবো না। পলাশ ফুল দেখলেই মনে হয় যে হ্যাঁ হোলি চলে এসছে। কত ফুল হয়েছে পলাশ ফুল ওই দিকটাতে। সন্ধে হয়ে গেছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, সকালে হলে এগুলি কি সুন্দর লাগতো। ক্যারেটা সেন্টার, চিলড্রেন্স পার্ক। একদিন পুচকুনিকে নিয়ে চিলড্রেন্স পার্ক আসতে। বোটিং পার্কটা ওখানে ফাঁকা ফাঁকা বলো, কই কেউ নেই। নাহলে আগে কত বোট চলতো। মোটামুটি লোকজন আছে, না থাকা নয়, বেশি নেই, আর এইরকমই থাকে। ওখানেও ব্যাঙ্গালোরও এই একই অবস্থা থাকে। তাহলে একটা সিনেমা কতদিন চলে বলো, তাই না? একটা সিনেমা তো অনেক দিন চলে না। এদিকে কোথায় যাচ্ছে? যাই এত সুন্দর উঠতে। এখানে বসবো। इसे प्रस्तुत करना या विकृत करना नहीं है और किसी भी व्यक्ति, समुदाय, ऐतिहासिक व्यक्ति या सांस्कृतिक समूहों की भावना में जन्म ले रहा था। और उनके अहंकार को भस्म कर देंगे। এখানে বসে যাও। এখানটা পুরো জমজমাটি আছে, এখানটা দেখে বোঝা যাচ্ছে না। সিনেমা দেখে চলে এলাম আমলাদহি। বললাম যে সবাই বলছে আমলাদহি চেঞ্জ হয়ে গেছে, এটা হনুমান মন্দির বলো, জয় শ্রীরাম। তাই বললাম একটু নতুন রূপে আমলাদহিটাকে দেখি।
আমি তো কিছু চেঞ্জ খুঁজে পাচ্ছি না, ওই রকমই তো আছে। এই তো নাইটির দোকানটাও রয়েছে। কোন গৌচিটা? হ্যাঁ, এই দোকানটাও আছে। এদিকে ঢুকি চলো। কোনগুলো? তা আমলা তো এটা তো ওই রকমই আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। বৈধ দেখা হতো, আপনার গান শোনা হতো। কদিন বেশ ভালো কাটলো। হ্যাঁ, এখন আমরা রাজীবদার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমরা তো ঘুরে বেরিয়ে গেলাম, একটু রিন্টুর জন্য কিছু নিয়ে নি, না আবার রেগে যাবে। রিন্টুর খাবার আর আমলা দইতে এক প্যাকেট কাজু বাদাম কিনলাম। রিন্টু, রিন্টু বাবা ডাকছে, গাড়ি ঢোকাতে বললো। খাবা, এটা আমার ছাবা, আর একটা ব্যাঙ্গালোরে আছে আমার ছাবা। শিবাজি ছত্রপতি ছাবা দেখে এলাম, আর আমার দুটো ছাবা। এটা ওর বাবার ছাবা, আর চিন্টু হচ্ছে আমার ছাবা। কেমন লাগলো তোমার ছাবা? খুব মারপিট হলে ঘুমাচ্ছে পুরো। আমি একবার ভাবলাম কি যে রেকর্ডিং করি, পুরো না একটু কমিয়েছি। তারপরে আমি বললাম যে না, রেকর্ডিং করবো, লাইটটা জ্বলবে, আর তখন সবাই বিরক্ত হবে, ওই জন্য করলাম না, নাহলে ভিডিও করে নিতাম। এই যে রিন্টুর জন্য খাবার নিয়ে এলাম, চিকেন, বার্গার, আর মায়ের জন্য কুলচা আর মাটন খাবে মা। আমরা খাবো ভাত। ওখানে দুটো করে সিঙ্গাড়া খেলাম আমরা, আর পপকর্ন নিয়েছিল একটা চিন্টু বাবা। পপকর্ন আর কফি আর সিঙ্গাড়া, তাই না? চলো, রাত হয়ে গেল, এবার ব্লগটা আমি এখানেই শেষ করব। ছাওয়া সিনেমাটা খুব ভালো, একটু মানে লাস্টের দিকটা খুব কষ্ট লাগছিল। ইয়েকে মারছিল যখন শম্ভুকে, তখন খুব খারাপ লাগছিল। খুব কষ্ট দিয়েছে। মারামারি সিনেমা, প্রচুর মারামারি। হ্যাঁ, সেই রাজা ইতিহাসের ঐতিহাসিক, একদম অরিজিনাল। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবা, গুড নাইট।